গরুর মূত্র ত্যাগ করার সময় সরাসরি তার নিচে মাথা পেতে দেয় ওরা। গরুগুলো সাধারণ নয়, বিশাল শিংওয়ালা আঙ্কল ওয়াটুসি গরুর মূত্র মাথা ও মুখে মাখে দক্ষিণ সুদানের উপজাতিরা। গরুর মূত্রে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও জীবাণুনাশক উপাদান রয়েছে যা ত্বককে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে, এমনটাই বিশ্বাস করে তারা। গরুর মূত্রে থাকা অ্যামোনিয়া তাদের চুলকে পরিষ্কার করতে এবং রং পরিবর্তন করতে সাহায্য করে। লম্বা সময় গরুর মূত্র দিয়ে মাথার চুল ধোয়ার কারণে তাদের চুল লালচে বা সোনালী আভা ধারণ করে, যা তাদের সম্প্রদায়ের সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত। দক্ষিণ সুদানের বিস্তীর্ণ তৃণভূমিতে বসবাসকারী মুন্ডারি উপজাতি বিশ্বের সবার চেয়ে আলাদা ধরনের পশুপালক জনগোষ্ঠী, যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে তাদের আঙ্কল ওয়াটুসি গরুকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই গরুগুলো তাদের কাছে কেবল গবাদি পশু নয়, বরং সম্পদ, মর্যাদা এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু। তাদের জীবনের এই অবিচ্ছেদ্য সম্পর্কের একটি উল্লেখযোগ্য বিস্ময়কর দিক হল গরুর মূত্র দিয়ে নিজেদের শরীর পরিষ্কার করা বা স্নান করা। বাইরের বিশ্বের কাছে এই প্রথাটি অদ্ভুত মনে হলেও মুন্ডারিদের জন্য এর পেছনে গভীর সাংস্কৃতিক বিশ্বাস এবং বাস্তবসম্মত কারণ নিহিত রয়েছে। প্রথমত, তারা বিশ্বাস করে যে গরুর মূত্রে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক উপাদান রয়েছে যা তাদের ত্বককে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে। এই অঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে এটি তাদের জন্য একটি ঐতিহ্যবাহী স্বাস্থ্যবিধি রক্ষার উপায়। আঙ্কল ওয়াটুসি রাজাদের গরু বা ক্যাটল অফ কিংস নামেও পরিচিত। এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল বিশাল এবং লম্বা শিং। আফ্রিকা, বিশেষ করে রুয়ান্ডা, বুরুন্ডি, উগান্ডা এবং দক্ষিণ সুদানের বিভিন্ন উপজাতি সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রজাতিটি হাজার হাজার বছরের পুরনো। মনে করা হয় প্রায় ৬,০০০ বছর আগেকার প্রাচীন মিশরীয় লম্বা শিংযুক্ত গরু এবং ভারত থেকে আসা জেবু গরুর মিশ্রণে সাঙ্গা নামক একটি গরুর ধারা তৈরি হয়, যা থেকে আঙ্কল ওয়াটুসির উদ্ভব। মূলত পূর্ব আফ্রিকার নীলনদ উপত্যকা অঞ্চলে এদের বিস্তার ঘটে। মুন্ডারিরা এই গরুর গোবর পুড়িয়ে যে ছাই তৈরি হয় তা মশা এবং অন্যান্য পোকামাকড় তাড়ানোর জন্য সারা শরীরে মাখে। এই ছাই তাদের ত্বককে সূর্যের তীব্র রশ্মি থেকেও রক্ষা করে এবং একটি হালকা কমলা রং প্রদান করে, যা তাদের সম্প্রদায়ের একটি পরিচায়ক বৈশিষ্ট্য। তাদের কাছে একটি গরু নিছক পশু নয়, এটি বিবাহের যৌতুক, সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার পরিমাপক। তারা তাদের গরুদের এতটাই ভালোবাসে যে তারা অস্ত্র হাতে নিয়ে তাদের রক্ষা করে এবং রাতের বেলায় তাদের সাথেই ঘুমায়। সুতরাং গরুর মূত্র দিয়ে স্নান করার প্রথাটি মুন্ডারিদের জীবনযাত্রার একটি খণ্ডিত চিত্রমাত্র, যা প্রকৃতির সাথে তাদের গভীর সংযোগ এবং টিকে থাকার জন্য তাদের উদ্ভাবনী কৌশলের এক অসাধারণ উদাহরণ। তাদের এই সকল প্রথা প্রমাণ করে যে গরু তাদের কাছে কতটা পবিত্র এবং তাদের অস্তিত্বের জন্য অপরিহার্য।